ভিডিও দেখে সকালবেলা খুব মূর্ছে পড়েছিল যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা খুব কষ্ট পেয়েছিল এবং যেসব ভিউয়ার্সরা না খাওয়া ভুলে গেছিল, সন্ধেবেলা এসে তাদের মানসিক যন্ত্রণা অনেকটাই সেভ হয়ে গেছে, তারা ভালো আছে। হ্যাঁ, কারণ তারা আলটিমেটলি সন্দীপের গেমটা বুঝে গেছে। সন্দীপ যে গেমটা খেলেছে সেটা ওদের জানা হয়ে গেছে। দ্যাটস ওয়াই তাদের মানসিক প্রশান্তি চলে এসেছে। কারণ এখানে তো সব সুইচ টেপা, সুইচ টিপলে কষ্ট হয়, সুইচ বন্ধ করলে আনন্দ চলে আসে। না না, অ্যাকচুয়ালি এগুলো আমি বলছি তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আশ্বাস দিয়েছে যে সন্দীপ যেটা করেছে ঠিক করেছে, আমরা সন্দীপকে ভুল বুঝেছি, সন্দীপকে যে আমরা তরপাচ্ছিলাম আমরা সন্দীপকে ভুল বুঝেছি। সন্দীপ অ্যাকচুয়ালি অন্য একটা জিনিস করতে চেয়েছে, গেমের উপর গেম, মানে চোরের উপর বাটপাড়ি করেছে এবং সেই জায়গা থেকে সন্দীপ সাকসেস এবং সেই জন্যে আমরাও খুশ। ঠিক আছে, এইবার সেই চোরের উপর বাটপাড়িটা কি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। নতুন একটা ভিডিওর সঙ্গে আমি রুনা লাইফস্টাইল থেকে। সন্দীপ ইচ্ছা করেই ওর ছেলের কাস্টাডি টিনাকে দিয়ে দিতে চেয়েছে। পাবে কি পাবে না টিনা সেটা নয়, টিনা জিতে গেছে সেটাও নয়, ইচ্ছে করেই সন্দীপ দিতে চেয়েছে। কারণ সন্দীপকে ওরা ওই কিষাণুকে দেখিয়ে ব্ল্যাকমেল করছিল। কারা? টিনার লয়ার এবং সুদীপ্ত, তিনজনের প্রয়াসে এইরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে যে সোজা আঙুলে তো ঘি উঠছে না, তাহলে ব্যাখ্যা করতে হবে। সোজা আঙুল মানে মিউচুয়াল ডিভোর্সে যাচ্ছে না সন্দীপ, কারণ সন্দীপ সেখানে শর্ত রেখেছে। ঠিক আছে, কোর্ট কেসে ডিভোর্স হতে গেলে প্রচুর বেশি ঝামেলা, অনেক দিন ধরে হেডেক পোয়াতে হবে, তাহলে মাসের পর মাস লাগবে, বছরের পর বছর লাগবে, তাহলে সেই কেস সলভ হতে হতে টিনা বুড়ি হয়ে যাবে ডিভোর্স পেতে পেতে। তাহলে এই দুটোভাবেই হচ্ছে না, তাহলে কি করতে হবে? ভয় দেখাতে হবে সন্দীপকে। তাই টিনা ভয় দেখাতে শুরু করেছে। কিসের ভয়? প্রাণভোমরার ভয়। সন্দীপের প্রাণভোমরাকে কিষাণু। তাহলে কিষাণুর কথা যদি বলি, মানে প্রাণভোমরাকে আমি যদি নিয়ে নিই, টিনা যদি এই কথা বলে, সঙ্গে সঙ্গে সন্দীপ ভয় পেয়ে গিয়ে টিনার পায়ে হাতে ধরবে এবং টিনা যেটা বলেছিল ওকে আমার পায়ে হাতে ধরাবো, সেটাতে টিনা সাকসেস হয়ে যাবে। তার মানে বুঝতে পেরেছো টিনার অভিসন্ধিটা কোথায়? সব থেকে বড় কথা এইটা। দ্বিতীয় কথা হচ্ছে টিনা কোনো রকম শর্তে রাজি নয়, সেইগুলো না মেনে ডিভোর্স দিলে ভালো, নালে কিন্তু টিনাই ডিভোর্স নেবে না বলছে। তাহলে টিনা পুরো এটা আমাদেরকে উল্টো চাল দিয়েছে ইচ্ছা করে, যাতে সন্দীপ বাধ্য হয়ে ডিভোর্সটা দিয়ে দেয়। আচ্ছা, এইবার যদি কিষাণুকে নিয়ে যাওয়ার কথা বলে আর কিষাণুকে দেখিয়েই সন্দীপদের চ্যানেলটা আজকের এই জায়গায় দাঁড়িয়েছে, তাহলে সন্দীপ তো হঠাৎ করে কিষাণুকে ছাড়তে চাইবে না, আর কিষাণুকে সন্দীপ ছাড়তে চাইলেও তার বাবা মা ছাড়তে চাইবে না। তাহলে এবার কি ডিসিশান হবে? তাহলে টিনা ডিসিশান তোরা মেনে নিতে পারবে না। তখন ওরা বলবে যে ঠিক আছে ভাই, যে করেই হোক কিষাণুকে আমাদের কাছে রাখবো, তোমার যা ডিম্যান্ড সেগুলো তোমাকে পূরণ করে দেব। তাহলে সেই আলটিমেটলি টিনা ঘুরিয়ে নাক বের ধরালো। এটা সন্দীপদের কন্ট্রোভার্সি, মানে সন্দীপের তরফের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা। তার মানে বকলমে টিনা জিতে গেল। কারণ টিনার আলটিমেটলি উদ্দেশ্য ছেলে নেওয়া নয়, টিনার আলটিমেটলি উদ্দেশ্য ডিভোর্সটা নিয়ে নেওয়া বিনা শর্ত সাপেক্ষে, মানে ডিভোর্স পাবো কোনো রকম শর্ত না মেনে, এটাই তো ইন্টেনশন। তাহলে এমনি তো দিচ্ছে না সন্দীপ, তাহলে সন্দীপকে ভয় দেখাতে হবে। তো ভয়টা একমাত্র সন্দীপকে কিভাবে দেখা যায়? বাচ্চা নিয়ে নেব বলে, আর সেটাই দেখিয়েছে। বুঝতে পেরেছ? কারণ এই বাচ্চাটার জন্যই তো সবাই ওকে ভালোবাসে। তাহলে বাচ্চাটা যদি নিয়ে নিই তাহলে ওর ভালোবাসা কমে যাবে, ওর ভিউজ কমে যাবে, ওর চ্যানেলে গ্রোথ কমে যাবে, সেটা সন্দীপ মেনে নিতে পারবে না। দ্যাটস ওয়াই বাচ্চাকেও কাচ্ছাড়া করবে না, আর সেই জন্য টিনা এরকম একটা প্ল্যান বা চালাক বুদ্ধি বের করেছে। বুঝতে পেরেছ? মানে মায়ের ভালোবাসা এদের কাছে ফিলিংসই নয়, মায়ের সম্পূর্ণ ভালোবাসাটা মিথ্যা কথা, শো অফ। মা পরকিয়া করেছে মানে ওর মধ্যে সারাক্ষণ ওই ল্যাটা মাছের জিনিসই ঘুরছে, ওর কোনোভাবেই মাতৃত্ব জাগ্রত হয় না। আচ্ছা, এবার একটা কথা বলি, একটা মেয়ে কতগুলো রূপ আছে তোমরা তো জানো। হ্যাঁ, বউ, বৌমা, মেয়ে, মা, শাশুড়ি, সমস্ত রূপ আছে একটা মেয়ের। তাহলে একটা মেয়ে যদি পরকিয়া করে, সেটা যেমনি মানে একটা রূপ, তো তার মাতৃত্ব রূপ কি পরকিয়ার জন্য নষ্ট হয়ে যায়?
এইবার এরা তক্ষুনি আমাকে রেডে করে ছুটে চলে আসবে যে 8 মাস ধরে সে মায়ের কথা বলেনি, তাহলে তার মাতৃত্ব মানে ছেলের কথা বলেনি, তাহলে তার মাতৃত্ব তখন কোথায় ছিল? সাপ্রেস ছিল, পরিস্থিতি পারমিট করেনি বলে বলেনি। আর একটা কারণ ও ভেবে রেখেছিল যে যাই করেই হোক কিষাণু কিন্তু ওখানে শেল্টারটা ঠিক আছে, ওর বাবা আর ওর ঠাকুমা ওকে যত্ন করে, ভালোবাসে। এটা আমার কাছে টিনা স্বীকার করেছে। টিনা বলেছে আর যাই হোক ওর বাবা, ওর ঠাকুমা, ওর দাদু ওকে ভালোবাসে, ওকে যত্ন করে, ওকে ভালো রাখে। আমার চিন্তা মুক্ত। যে নিজের থেকে বেশি ওদের উপর ভরসা করে নিজের সন্তানকে রাখার, তার মানে চিন্তা করুন তার মনের মধ্যে কি অন্য ধরনের প্যাঁচ থাকতে পারে? পারে না। কিন্তু এদের তো ইচ্ছে করে জোর করে যেভাবেই হোক টিনাকে ভিলেন করতে হবে। টিনাকে বলতে হবে যে তুমি সমাজের এগেনস্টে গিয়ে একটা কাজ করেছো, মানে তুমি পরকীয়া করেছো, তুমি ভুল করেছো, সেটা সামাজিকভাবে মেনে নেওয়া যায় না। তার মানে তুমি যা করবে সবটাই দোষ। কারণ এরা তো কোনো না কোনোভাবে টিনাকে ভিলেন সাজিয়ে রেখেইছে, তাহলে টিনাকে তো কোনোভাবেই ভিলেন থেকে কোনো রকমভাবে নামানো যাবে না। তাহলে ভিলেন ওকে বলতেই হবে, সে পরকীয়া করে হোক, ছেলের প্রতি মায়া মমতা নেই বলে হোক, বা সন্দীপের এগেনস্টে কেস দিয়েছে বলে হোক, বা সে নৃত্য করছে বলে হোক, যে করেই হোক। মানে ওদের কাছে এখন যেন তেন প্রকারণে এটা প্রমাণ করতে হবে টিনা সব জায়গা থেকে কি বলবো, ফেলিওর। মা হিসেবে ফেলিওর, বউ হিসেবে ফেলিওর, বৌমা হিসেবে ফেলিওর, সমাজের কাছেও ফেলিওর, মানে ফেলিওর। এবং ওকে একটা ভিলেন আখ্যায়িত করে ওকে জাস্ট সবসময় হিউমিলেট করতে হবে। দ্যাটস ওয়াই এরা কিন্তু সমানে এই কথাই বলে যাচ্ছে। টিনার যদি একটা স্বাভাবিক স্টেপও টিনা নেয় না, সেটার মধ্যেও এরা দূর অভিসন্ধি খুঁজছে। টিনা যদি খুব সোজাভাবে একটা রাস্তা করে না, তাহলেও দূর অভিসন্ধি খুঁজছে। কিন্তু আপনারা বলুন তো, একটা মেয়ে যখন তার ঠাকুমা, তার দাদু, তার বাবার উপর ভরসা করছে ছেলেটার ব্যাপারে, তার মানেটা কি? তার মনে হয়েছে আমি যে পজিশানে আছি, যার আমি হাত ধরেছিলাম এখন কিন্তু নেই, কারণ সে স্বীকার করেছে। তাহলে সে হয়তো আমার ছেলেকে সেই লেভেলের ভালোবাসতে পারবে না যেটা তার বাবা, ঠাকুমা বা ঠাকুরদা ভালোবাসতে পারবে তাকে। তাহলে কতটা কনফিডেন্ট তাদের সম্বন্ধে, তাহলে তাদের প্রতি তো সেই জিনিসটা আছে বলেই সেটার জন্য কনফিডেন্ট। সে কিন্তু একবারও বলেনি যে আমার কষ্ট হচ্ছে না, সে কিন্তু প্রতি পদে পদে বুঝিয়েছে তার কষ্ট হচ্ছে। কিন্তু যে কোনো কারণেই হোক সে এটা প্রমাণ করতে চাইছে এটাই, যে আমার কষ্টটা কষ্ট ঠিক আছে, কিন্তু আমার বাচ্চা ওখানে সিকিওর থাকছিল, তাই জন্য বাচ্চাকে রেখে এসেছি। কিন্তু এখন তাহলে কেন নিয়ে আসতে যাচ্ছে? এখন কি ওখানে সেফ নেই? না, ও একবারও বলেনি। কিন্তু ও কিন্তু একবারও বলেনি ওখানে বাচ্চা সিকিওর নয়, সেফ নয় বা কিছু হেনা তেনা। ও বলতে চেয়েছে আমি এতদিন পরকীয়া করেছিলাম, সেইখানে আমি নিজেই সিকিওর নই, আমার নিজের ভবিষ্যৎই অনিশ্চিত, আমি সেই জায়গা থেকে বাচ্চাটাকে নিয়ে এসে কোথায় ঘোরাঘুরি করব? আমার বাবার বাড়িতে একবার আমার পরকীয়া করছে, সেই জায়গায় কি নিয়ে যাব, সে কিভাবে নেবে না নেবে, অ্যাডজাস্ট কিভাবে করবে না করবে, অনেক সমস্যা ছিল। আজকের ডেটে পরকীয়া থেকে সে বেরিয়ে এসেছে, আর কিন্তু সে পরকীয়ার রিলেশনে নেই। আমাদের যখন যেটা বলেছে আমরা ভিডিওতে যা দেখেছি তাই হিসেবে বলবো। এবার ভিতরে কে কী করেছে আমাদের এত তো খোলসা করে দেখার দরকার, এখানে ভিতরে খবর নিয়ে এসে আমি ভিডিও করি না। তাহলে সেই জায়গা থেকে আমি তাহলে আমার সন্তানকে নিয়ে বাঁচবো, আমার ডিভোর্স চাই না, তাহলে আমি ডিভোর্স দিচ্ছি না, আমি সেপারেশনে থাকছি। আমি পরকীয়া করেছিলাম কিন্তু এখন তার সঙ্গে রিলেশন রাখতে চাইছি না, তাহলে সেও আমার জীবন থেকে চলে গেছে। তাহলে আমার জীবনের অবলম্বন আমি আমার কাজ, আমার টার্গেট এবং আমার বাচ্চাকে নিয়ে থাকতে চাই। তার কারণ আমি তো এখন যাই হোক 2-4 পয়সা ইনকাম করছি, তাহলে নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছি। জানি শুধু ইউটিউবের ভরসায় কোনো বাচ্চা ওরমভাবে নেওয়া যায় না, কিন্তু তার বাবাও তো ইউটিউবের বাইরে কিছু করে না, তাহলে ইউটিউবের ভরসায় তো সে তার ছেলেকে মানুষ করেছে। তাহলে আজকের ডেটে আমিও যদি ইউটিউব থেকে ইনকাম করি, তাহলে সেই ভরসায় আমি আমার ছেলেকে নিয়ে আসবো, আমার সঙ্গে থাকবে, আমি মনটা আমার ভালো রাখবো। কারণ পরকীয়া থেকে বেরিয়ে এসে তাকেও তো সুস্থভাবে আবার নিজেকে চালাতে হবে, কারণ এটা তো সুইচ নয়।
একটা মানসিক জায়গা থেকে সেই জিনিসটা হয়েছিল, একটা অ্যাটাচমেন্ট হয়েছিল। আজকের কোনো জায়গা থেকে সেই জায়গায় এমটি হয়ে আছে, এবং সেইখানে যদি তার সন্তানটাকে ও নিয়ে এসে সন্তানের ভালোবাসায় নিজেকে নিমজ্জিত করে এবং কাজের মধ্যে নিমজ্জিত করে, তাহলে তার মাথার মধ্যেও কোনো রকম ভুল ভাল নেগেটিভিটির চিন্তা ঢুকবে না। তাহলে সেই জায়গাতে বাচ্চার প্রতি যে কাজকর্ম, মানে বাচ্চাকে খাওয়ানো, ধোয়ানো, পরিষ্কার করা, স্কুলে নিয়ে যাওয়া, অন্য পড়াশোনা করানো, তার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের দিকে নজর রাখা, এগুলো করতে তো সময় লাগে। সেই সময়গুলো যদি টিনা বাচ্চাটার পিছনে অতিবাহিত করে এবং বাদবাকি ব্লগিং করে ইনকাম করে, তাহলে কাজ আর বাচ্চার পিছনে জীবন যদি অতিবাহিত করে, তাহলে তার এমটি জায়গাটা কম থাকবে ব্রেনের মধ্যে, এবং তখন সেখান থেকে কোনো ভুলভাল চিন্তা হবে না, কোনো রাস্টিক ডিসিশন বা ভুল স্টেপ ও আর নেবে না। তো এটা তো হতেই পারে যে ছেলেটাকে আঁকড়ে সে বাঁচতে চাইছে এবং পিছনের যে ভুলগুলো করেছে সেগুলোকে সরিয়ে দিয়ে সে আবার নিজেকে ঠিক রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সময় দিতে আপনাদের এত দোষ কিসের? সময়টা দিয়ে দেখুন না, দিয়ে দেখুন। আপনারা অনেক চিন্তাভাবনা, অনেক কিছু করছেন, ঠিক আছে, আপনাদের মন, আপনাদের চিন্তা আপনারা করতেই পারেন। তো আমার একটাই বক্তব্য, দিয়ে দেখাই হোক না সময়টা কি করে টিনা, কি করে, কিভাবে ছেলেকে মানুষ করে, সত্যি কি প্রফ হিসেবে কাজে লাগাচ্ছে, নাকি ওর জীবনটা ওর মতো করে ও চালানোর জন্য ওর মতো করে গুছিয়ে নেওয়ার কথা ভাবছে এবং সেখানে সন্তান আঁকড়ে বাঁচতে চাইছে, দেখি না আমরা। তো আমার মনে হয় ও এটাই করতে চাইছে, এমটি জায়গাগুলো পুরোপুরি ক্লোজ করে দিয়ে সেই জায়গায় সন্তানকে নিয়ে এসে সন্তানকে আঁকড়ে ধরেই ওর জীবনটা শুরু করতে চলেছে। এবং ও আমাদের মতো কিছু ভিউয়ার্সদের কথাকেই নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। ভিউয়ার্সরা ওকে যেরকম পথ দেখিয়েছে যে তুমি একটা নিজের জন্য ভবিষ্যতে জায়গা কেনো, বাড়ি করো, একচিলতে ঘর হলেও নিজের জায়গা করো, নিজের অন্য ইনকামের ব্যবস্থা করো এবং ছেলেকে নিয়ে সুস্থ স্বাভাবিক জীবন কাটাও। এবং বছরের পর বছর কাটানোর পর একটার পর একটা দিন কাটানোর পর স্ট্রাগলের পর একটা সুন্দর সময় তোমার জন্য অপেক্ষা করছে, তখন তুমি একটা ঠিকঠাক ভাবনা চিন্তা করে ডিসিশান নাও। এরকম হটকারী কোনো ডিসিশান নিয়ে নিজের জীবনটাকে স্পয়েল করো না। একটা মানুষকে চিনতে তো আর একদিন লাগে না, বহুদিন লাগে। তাহলে মানুষ যদি ভুল করে, সেই ভুল থেকে শুধরে যদি সে ঠিক পথে আসে, তাহলে আমরা কি করব? তাকে আরও ভুলের মধ্যে নিমজ্জিত করব যে তুই ভুল করেছিস তুই ওই জায়গায় থাক, নাকি তাকে সুস্থ সমাজে ফেরানোর জন্য যা করতে হয় তাই করব? আমরা আমাদের বাড়ির মেয়েও যদি এরকম কাজ করতো, ভুল করতো, তাহলে সেই বাচ্চাটাকে কি আমরা সারা জীবন ধরে ওই গহ্বরে ঠেলে দেবো যে না তুই অন্যায় করেছিস, ভুল করেছিস, সমাজের চোখে তোকে আর কেউ মেনে নিচ্ছে না, তুই বাবা গহ্বরে থাক, এরম করব? নাকি তাকে আবার সুস্থ শোধন করে একটা নতুন জীবনে পৌঁছে দেব? আজকের এই যে শোধনাগার, কারাগার মানে শোধনাগার, তো সেখানে কি রাখে? এত যারা অন্যায় করে তাদেরকে তো শাস্তি দেওয়ার জন্য রাখে, কিন্তু সেখানে কি বলা হয়? শোধনাগার। সেখানে কাজ করায়, সেখানে রান্না করায়, সেখানে অনেক কিছু করায়। কেন? তাদেরকে সুস্থ পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য ওখানে শোধন করা হয়। ভুল করেছে মানেই তাকে ওই শাস্তি দেওয়া হবে না যে তোমাকে রোজ নির্যাতন করা হবে, না, তাদেরকে মূল স্রোতে ফেরানোর জন্য সমস্ত কিছু করে, তার জন্যই শোধনাগার বলা হয়। আর কারাগার না বলে শোধনাগার বলা হয়। এবার সেই শোধনাগার থেকে মানুষকে আবার সুস্থ সামাজিক জীবনে মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তাহলে আজকে টিনা যে অপরাধটা করেছে, সেটা ওর হাজব্যান্ডের সঙ্গে বা ওর বাচ্চার সঙ্গে যেগুলো করেছে, সেইগুলোর থেকে যদি ওর রিগ্রেট হয়ে নতুন করে সব বুঝে আবার যদি মূল স্রোতে ফিরতে চায়, আপনাদের আপত্তিটা কোথায়? হওয়ার তো কথা নয়। তা ফিরতে দিন ওকে মূল স্রোতে, এটাই দাবি আপনাদের কাছে আমার। এটুকুই বলার ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। টাটা।